আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। সত্যবারে ঘটনা পেতে সিয়াম দ্য হরর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। সিয়াম দ্য হরর সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে। সিয়াম দ্য হরর চ্যানেল যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে একটি মাধ্যমই আছে, সেটা হলো আমাদের জিমেল। আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorror@gmail.com। অডিও বা লিখে পাঠাতে পারেন। সিয়াম দ্য হরর সবসময় ভালো এবং ভালো দলে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো দলে থাকবে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আয়োজনে যুক্ত হবেন বা এখনো হন নাই বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের ঘটনার শিরোনাম হলো বুড়ির বাড়ির ঘটনা। আমাদের পাঠিয়েছেন যিনি, তার নাম হলো রিয়াদ এবং তার বাসা হলো ময়মনসিংহ। উনি লিখছেন, আসসালামু আলাইকুম সিয়াম ভাই, আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালো দলে আছেন। আশা করি আমার যে সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, হয়তো বা কেউ বিশ্বাস করুক বা না করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপারে, কিন্তু ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আমরা শেয়ার করতে যাচ্ছি। উনি যেভাবে লিখছেন, ময়মনসিংহ গ্রামে সেই ভূতের বাড়ি, ভিতরে ঢুকেছিল 6 জন বন্ধু। তাদের ভিতরে ছিল স্বাধীন, রাজীব, রিয়াদ, ওসিম, রনি আর ফরহাদ। রাত তখন প্রায় 12টা। চারদিকে হাওয়ার শব্দ, কুকুর ডাকছে অদ্ভুতভাবে। তারা সবাই শ্বাস দেওয়ার জন্য হাসাহাসি করছিল, কিন্তু বুকের ভিতরে ভয় ঢুকে গিয়েছিল অনেক আগে। বাড়ির ভিতরে ঢুকতেই দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল। রনি বলল, দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করলো নাকি? ঠিক তখনই উপরের তলার সিঁড়ি থেকে আসতে লাগলো পায়ের শব্দ। ধাপ 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 শব্দ হতে শুরু হলো। কেউ নেই, তবুও শব্দ নামছে একটানা। হঠাৎ দোলনা নিজে নিজে দুলতে শুরু করলো। ফরহাদ টর্চ জ্বালাতে দেখা গেল দোলনায় বসে আছে একটা ছোট্ট মেয়ে, মাথা নিচু করা। স্বাধীন বুক কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, ওই মেয়েটাকে কেউ চিনিস? তার কথায় পাঁচজন বন্ধুই বলল, না, আমরা কেউ চিনি না। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। লাল জল জলে চোখ, মুখ ভর্তি রক্তের দাগ এবং বড় বড় চুল। তারপর গলা ভেসে এলো এক কর্কশ স্বরে শব্দটি এমন ছিল, তোরা কেন এসেছিস আমার বাড়িতে? রাজীব আর রিয়াদ একসাথে দরজা খুলতে ছুটলো, কিন্তু দরজা 1 ইঞ্চিও নড়ল না। ওসিমের কাঁধে ঠান্ডা হাতে ছোঁয়া পড়তে সে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ আলো নিভে গেল, সব অন্ধকার। শুধু 6 জন বন্ধু ভয়ে কাঁপা শ্বাস আর মেয়েটার হাসির শব্দ প্রতিধ্বনি হতে থাকলো সারা ঘরে। অন্ধকার সবাই একে অপরকে ডেকে উঠল, স্বাধীন, রাজীব, টর্চটা ধর, টর্চ জ্বালা। কিন্তু সে টাইমে টর্চ আর জ্বলল না। ঠিক তখনই মেয়েটার ফিসফিসানি কণ্ঠ শোনা গেল, এখান থেকে কেউ বের হতে পারবি না। হঠাৎ ধপাস শব্দে দেখা গেল ফরহাদ মেঝেতে পড়ে গেছে। কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্যভাবে। সবাই তার হাত ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু ফরহাদ অন্ধকারের ভিতরে মিলে গেল। শুধু তার চিৎকার ভেসে এলো, আমাকে বাঁচাও। রনি দরজায় ধাক্কা মারতে মারতে কাঁদছিল। অসীম জানালার দিকে ছুটলো, কিন্তু জানালা খুলতে বাইরে মাঠ দেখা গেল না, বরং চারপাশে শুধু কবরের সারি। প্রতিটা কবরের উপরে তাদের 6 জনের নাম খোদাই করা। স্বাধীন আতঙ্কে জোরে চিৎকার করে বলল, আমরা ভুল করেছি, আমরা ফিরে যাব। তখন হঠাৎ করে লাল আলোয় পুরো ঘর ভরে গেল। মেয়েটা তাদের সামনে দাঁড়িয়ে বলল, একবার ঢুকেছিস, এবার কেবল একজন বের হতে পারবি। সবাই একে অপরের দিকে তাকালো। ঘামে ভিজে গেছিল শরীর। রাজীব কাঁপতে কাঁপতে বলল, মানে আমাদের মধ্যে কেবল একজন বাঁচবে? মেয়েটার ভৌতিক হাসি শোনা গেল, আর ধীরে ধীরে তারা সবাই অনুভব করলো মেঝে নিচে টেনে নিচ্ছে তাদের পা। সে মুহূর্তে যখন সবাইকে মেঝে নিচে টেনে নিচ্ছিল, স্বাধীন হঠাৎ চিৎকার করে উঠল, সবার হাত শক্ত করে ধর, আল্লাহর নাম নাও এবং কোরআনের আয়াত পড়তে থাকো। তখন রাজীব, রিয়াদ, ওসিম, রনি আর ফরহাদ একসাথে হাত ধরলো এবং সবাই একসাথে পড়তে লাগলো আয়াতুল কুরসি এবং আল্লাহর কালাম। অন্ধকার কেঁপে উঠলো, লাল আলো নিভে গেল ধপ করে। মেয়েটার মুখ বিকৃত হতে লাগলো আর চিৎকারে চারদিকে কাঁপছিল, না না, এটা হতে পারে না, তোমরা চলে যেতে পারো না। ধীরে ধীরে সে মিলে গেল দোহার মতো। দরজা হঠাৎ খুলে গেল চিক শব্দ করে।
কর্কশ শব্দ, যেমন মরচে পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন একটি শব্দ। সবাই একসাথে দৌড়ে বাইরে বের হয়ে গেল। গ্রামের রাস্তার বাতাস গায়ে লাগতেই যেন বুক থেকে বোঝা নেমে গেল। ফরহাদ, যাকে সবাই ভেবেছিল হারিয়ে গেছে, সেও হঠাৎ দেখা দিল। তার চোখে জল, কণ্ঠে কাঁপছিল। বন্ধুরা না থাকলে আজ আমি আর থাকতাম না। 6 জন বন্ধু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। সেদিনের পর থেকে তারা আর কখনো রাতে ওই ভূতের বাড়ির কাছে যায়নি। প্রিয় লিসেনার্স, রিয়াদ আমাদের এই পর্যন্ত ঘটনা পাঠিয়েছেন এবং তার সাথে যে পরবর্তীতে যদি কোনো ভৌতিক ঘটনা হয়ে থাকে, আমরা সিয়াম দ্য হররের পক্ষ থেকে বলছি, রিয়াদ তুমি আমাদের এই চ্যানেলে আবার ঘটনা শেয়ার করতে পারো। যদি তোমাদের এই বুড়ির বাড়ির ঘটনার পর যদি তোমাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে পাঠাবে। আমাদের চ্যানেলে যদি পাঠাতে চান, প্রিয় লিসেনার্স সবার উদ্দেশ্যে বলছি, আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorror@bd@gmail.com, অডিও বা লিখে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন হলে সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আমাদের আরেকজন ঘটনা পাঠিয়েছেন, তার নাম হলো তানিমা সুলতানা। তিনি আমাদের গল্পের শিরোনাম দিয়েছেন মরণবান। গ্রাম সোমপাড়া, ইউনিয়ন শাহপুর, উপজেলা চাটখিলা, জেলা নোয়াখালী। প্রিয় লিসেনার্স, ওনার সাথে কিন্তু ঘটনা ঘটেনি, ওনার এক আত্মীয়র সাথে এই ঘটনা ঘটছে। আত্মীয়র নাম প্রকাশ করতে নিষেধ করছেন, তারপরেও আমরা বললাম না যেহেতু উনি নিষেধ করছেন। উনি যেভাবে ঘটনা লিখছেন, আমার নাম সুইটি, আমার শব্দনাম হিসেবে আমরা দিয়েছি। আমার মা বাবা কেউ নেই। আমার জন্মের কিছুদিন আগে আমার বাবা নাফিরা দেশে চলে গেছেন। আমার জন্মের দিনই আমার মা আমাকে ছেড়ে নাফিরা দেশেও চলে গেছেন। আমি আমার নানা, ভাই আর নানির বাসায় থাকতাম। তারাই আমার দেখাশোনা ও লালন পালন করছেন। আমার বয়স যখন 4 বছর, তখন আমাকে আমার এক দুঃসম্পর্কের খালামণির দত্তক নেন। তখন আমার খালামণির বিয়ে হয়নি। খালামণির বিয়ের জন্য অনেক চেষ্টা করছিলেন, অনেক প্রস্তাব আসতো ঠিকই, কিন্তু বিয়ে হতো না। আবার বিয়েও ঠিক হলেও কোনো না কোনো কারণে ভেঙে যেত। শেষ পর্যন্ত খালামণি ও তার পরিবারের সদস্যরা জানতে পারলেন যে খালামণির বিয়ে বন্ধ করিয়ে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার কোনোদিন যাতে বাচ্চা না হয়, আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয়, এমন জটিল কালো জাদু শিকার হয়েছে। এই জঘন্য কাজটি করেছিল খালামণির সবচেয়ে কাছের ব্যক্তি, তার বান্ধবী ও বান্ধবীর মা। সে বান্ধবী ছিল খালামণির আপন ফুফাতো বোন, আর তার মা ছিলেন খালামণির ফুফু। খালামণির আর তারা একসঙ্গে বড় হয়েছিল, একসঙ্গে পড়াশোনা করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদও ছিল না। তবু খালামণির এত কাছের মানুষ এমন নিজ কাজ করেছিল তা বলতেও মুখে বাদে। এসব জানার পর খালামণি ভেঙে পড়লেন। দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। খালামণির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না। তারা খালামণির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন। সেই বাচ্চা ছিলেন আমি। আমাকে পেয়ে খালামণি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন। আগের যত কষ্ট সব কিছুই ভুলে গেছিলেন তিনি। আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন। কিন্তু আমাকে পাওয়ার পর খালামণি আবার নতুন করে বাঁচতে শিখলেন। দীর্ঘ 9 মাস পর আমার খালামণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল। দিন দিন শুকিয়ে যাচ্ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না। তার এক প্রকার প্যারালাইজ হয়ে গিয়েছিল। খালামণি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। শেষ পর্যন্ত ডাক্তাররা বলেন খালামণিকে বাসায় নিয়ে যান, এখান থেকে আর কোনো লাভ হবে না, আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করেন বা ভালো কোনো হসপিটালে নিয়ে যান। তাই খালামণিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে খালামণির অবস্থা আরও খারাপ হতে লাগলো, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। খালামণির মেজো ভাই, মানে আমার মেজো মামা, একজন বড় আলেমের খোঁজ পেলেন। এরপর আলেম হুজুরকে বাসায় নিয়ে আসা হলো। তাকে খালামণির সমস্ত কথা জানানো হলো। আলেম হুজুর দোয়া দরুদ পড়ে খালামণিকে ঝাড়ফুঁক করলেন। এর জন্য তিনি 2 দিন সময় নিয়েছিলেন। পরে আলেম হুজুর খালামণির হাজিরা দেখে বললেন, খালামণির উপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণপান করা হয়েছে। এখানে প্রিয় লিসেনাররা, অন্য সম্প্রদায়ের মানুষ বলতে বুঝেছে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, এমন কোনো ধর্মের মানুষেরাই তার খালামণিকে মরণপান করছে। খালামণির নখ, চুল এবং কি তার পেট আর আরবি হরফ উল্টো করে তাবিজ, এই সব কিছুই একটা আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে।
আর একটা নদী আর সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজটি করেছে খালামণির আপন ফুফু আর ফুফাতো বোন। এবার তাদের সঙ্গে ছিল খালামণির দাদি, মেজো চাচা, চাচি এবং খালামণির আপন চাচাতো বোনও। আলেম হুজুর বলেছিলেন বড্ড দেরি হয়ে গেছে, আর কিছুই করা যাবে না। ঠিক এর 3 দিন পর আমার খালামণি না ফেরার দেশে চলে যান। খালামণি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন থেকে আমি প্রায় চুপচাপ থাকতাম, আনমনে নীরবে এক জায়গায় বসে থাকতাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম একটা লোক বয়স 19 কিংবা 20 হবে আমার মতো সে জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদতো। সে প্রায় সেখানে গিয়ে কাঁদতো। একদিন এমনও হয়েছিল রাত 2টো বাজে, তখনও সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে যায়। বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইলো। প্রথমে আমার খালামণির বাড়ির কেউ আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা আর স্বভাব দেখে আমার নানু আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। তবে দত্তক দেওয়ার জন্য কয়েকটা শর্তই দিয়েছিল। প্রতি 3 মাস পর পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে এবং খালামণির প্রতিটি মৃত্যুবার্ষিকী আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সব শর্ত মেনে তার ভাই আমাকে দত্তক নিয়ে নেয়। আমাকে তার বাসায় নিয়ে আসা হয়। পরে সে তার ভাইকে বলল, আজ থেকে এই বাচ্চাটা তার মেয়ে, তুই এই বাচ্চাকে লালন পালন করবি, এর সব দায়িত্ব তোর। এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসাবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শেখে। আমি তাকে সবসময় চাচা বলেই ডাকতাম, কখনো বাবা ডাকিনি। তবুও আমার সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করতো। আমার বয়স যখন 9 বছর, তখন আমি তার আম্মু মানে আমার দাদির সঙ্গে একবার তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার দাদি সেজ বোনের রুমে বসেছিলেন। রুমে আমি ছিলাম, সঙ্গে আরও কয়েকজন মানুষ ছিল। আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ তার সেজ বোন বলছে তার নাকি টাকা হারিয়ে গেছে। এরপর সবার সামনে বলতে লাগলো, হয়তো ভুলবশত আমি টাকাটা নিয়ে নিয়েছি। আমি বারবার বলেছি আমি টাকা নিই নাই। পরে আমরা সবাই বাসায় চলে আসি। সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গেছে। তারপর আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল। এরপর সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু ওই মহিলার একটা খারাপ স্বভাব ছিল, পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করা এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি করা। আমার বয়স তখন 13 বছর। তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজে বাজে কথা বলে, সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। আর আজে বাজে কথা শুনে আমি রেগে নানুর বাসায় চলে গেছিলাম। পরে দীর্ঘ 7-8 মাস আমি নানুর বাসায় ছিলাম। হঠাৎ একদিন আমি নানুকে সব কথা খুলে বলি, এটা বলে আমি আর কখনোই এই চাচাদের বাসায় যাব না, প্রয়োজনে না খেয়ে থাকবো। বেশ কিছুদিন পরে ওই চাচা আমাকে নানুকে ফোন করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে। নানু বলেন আমাকে আর দেখাবেন না। আমার বলা সব কথা তাকে খুলে বললেন। তখন সে তার ভাই, মা, বাবা সবাই আমার ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে পায়ে রক্ত পড়তো আর সে এক প্রকার ঘরের মধ্যে থাকতেন। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পান নাই। পরে তাদের পরিচিত একজন আলেমকে সব জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন তাকে কুফরি কালাম চালানো হয়েছে, আর এই জঘন্য কাজটা করছে তার বড় খালার ছোট ছেলের বউ। আসলে তাদের পায় তার বড় খালার ছোট ছেলের বউ কুফরি কালাম চালাতো। শুধু তাদের নয়, সব আত্মীয়র উপরে সে এটা করত। কুফরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছিল। কেউ তাকে বউ হিসেবে মেনে নেয়, শুধু তার ছোট ছেলের দিকে তাকে সবাই সবকিছু সহ্য করে নিয়েছিল। আমার বয়স তখন 17, যখন আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অকারণে কাঁদতাম, এক প্রকার ঘরের মধ্যে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না, ঠিক মতো ইবাদত করতে পারতাম না, খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। এমন অবস্থায় আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। পরে নিকটস্থ একজন আলেমকে আমার সব কিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমাকে কুফরি কালাম চালানো হয়েছে, আর কে করেছে সেটাও তিনি বলে দিয়েছিলেন। এরপর থেকে আমি প্রায় অসুস্থ থাকতাম, এক প্রকার ঘরের মধ্যে থাকতাম। আমার এবং আমার ছোট চাচাকে বারবার কুফরি কালামে চালান করা হচ্ছিল।
ছোট চাচাকে কুফরি কালাম চালানোর একটাই কারণ, তার কাছে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চাননি, তাই প্রস্তাব ফিরে দিয়েছিলেন। সের আগে যদি আমার ছোট চাচাকে কুফরি কালাম চালানো হতো আর আমাকে চালানো হতো, যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই, আর আমার মেজো চাচা আমাকে ফিনল্যান্ডে নিয়ে যায়, সেখানে আমি আমার নতুন জীবন শুরু করি। এখন বেশ ভালো আছি, কিন্তু ওইসব মানুষকে আমি অনেক ঘৃণা করি। প্রিয় লিসেনাররা, এই যে তাকে এত পরিমাণে কালো জাদুর শিকার হয়েছে শুধুমাত্র চাচাদের জীবন থেকে তাকে আলাদা করে দিতে। মানুষ এই দুনিয়ায় কত খারাপ কাজ, কত কাজে লিপ্ত থাকে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, এবং তার খালা মনেও মারা গেছে, তাকেও যেন জান্নাতবাসী আল্লাহ তাআলা করেন সেই কামনাই করি। এবং প্রিয় লিসেনাররা, এই মরণবান ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিসেনার্স, রিয়াদ এবং তানিম সুলতানা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যে আমাদের ঘটনা পাঠিয়েছেন। এবং প্রিয় লিসেনাররা, তাদের ঘটনা যদি কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন। তো প্রিয় লিসেনাররা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।